হ্যালো গাইস, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্য আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার দাদার সাথে কতটা দুষ্টুমি করি, শয়তানি করি, সেইটা হচ্ছে ভিডিও। তো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে, দেখতে থাকুন। সব বোনদের আর ভাইদের বলুন, যা ছোট, ঠিক আছে, আমি যা ছোট, আমার দাদা বল সব থেকে পৃথিবীতে কার টাকা খাইতে ভালো লাগে বলুন তো? একমাত্র দাদার। টাকাটা খাতে এত ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে খাইতে দাদার টাকা। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, কথা বলি, দাদার সাথে ফাইট করে না জীবনেও পারবেন না, কারণ আমরা একটা মারলেন আমরা কাঠ শেষ। আর বুদ্ধি দিয়ে করতে হবে, কী বলুন তো? আমার দাদার সাথে যখনই আমার সাথে লাগে, আমি কী করেছি একবার, আমাদের এদিকে না বুড়ির চুল যায়, অনেকজনে বুড়ির চুল বলে বা হাড় মিঠে বলে, এগুলো হ্যাঁ গিয়েছে। হ্যাঁ, আমি কী করেছি জানেন? হাড় মিঠাটা নিয়ে না চলে এসেছি, আর দাদাকে ঘরে এসে বলেছি, এই তোকে দেখ রাস্তায় কে ডাকছে। ওরও গেছে, গিয়ে বলে কি হয়েছে, বলে এই তো এখান থেকে হাড় মিঠা নিয়ে চলে গেলো। বলে ঘরে এসে কি রাগ, বলে কি তুই আমাকে না বলে তুই আমার নাম করে খাই চলে আসিস। লাগে খাচ্ছি, আর আমার না মেলায় গেলে তো ওর নাম করে খাইতে আমার বেশি ভালো লাগে। আমি দেখা দিই যে ওটা আমার দাদা আইসক্রিম বা কিছু একটা খাওয়ার কিনে চলে আসি, আর পরে যে বিশ্বাস করে লাগেন, কিন্তু কি বলুন তখন ভালো আর গায়ে না, কিন্তু ওর টাকাটা তো খসেই গেল, ওর টাকা তো চলেই গেল না। এইভাবে দাদার টাকা কি করে কমাতে, আমি তো এইভাবে টাকা কমাই দাদার। বলুন, আমাদের বোন আর ভাইদের না অনেক কষ্ট করতে হয়, অনেক এরকম কষ্ট দিতে হয় দাদার দিদিদের। আমি তো দিই আমার দাদাকে, আপনার দেন না? দিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু জানেন, দাদার টাকা খাওয়ার জন্য আমি না একটা উপায় বের করছিলাম, কিন্তু উপায়টা না বেশি দিন চলেনি। কি উপায় জানেন? ওর নাম করে আমি ফুচকা আইসক্রিম ওকে দেখাতে খাইতাম, কিন্তু এরপরে দাদা বললো এরকম আর করলে হবে না, তাই আমি ভাবলাম কি একটু নতুন একটা আইডিয়া বের করা যাক, বেরও করলাম। এবার যখন দাদা বলে যে আমি আর টাকা দিব না, তখন আর আমার যখন কিছু একটা খেতে ইচ্ছে করে, মনে করুন ফুচকা বা এমনি কিছু একটু খেতে ইচ্ছে করে, আর আমার কাছে যখন টাকা থাকে না, দাদার কাছে যখন টাকা চাই, দাদা যখন বলে দিব না, তখন আমি কী করি জানেন? নিচে বসে পড়ি, বসে পড়ে পাকার মধ্যে বসে পড়ে একটা কথা, তা কেন দিবি, আমি তো পরের বাড়ি চলে যাবো, পরের বাড়ি গেলে বর দিবে কি দিবে না, এইরকম কথা বলতে বলতে আমার দাদা ঠিক কী করে, প্রথমে টাকাটা দিয়ে দিছে আমাকে, সত্যি দিয়ে দিছে। আচ্ছা বলে না, ভাঙা রেকর্ডার একবার বাজালে ভালো, বারবার বাজালে নষ্ট হয়ে যায়, তাই আমি দিনে 4-5 বাজালাম। তারপরে আমি দাদা কি বলতে জানেন? তোর বর কি দিবে, আমি তোকে টাকা দিব না। তারপর থেকে গেল আইডিয়াটা নষ্ট হয়ে, দাদার টাকাটাই আমি খাইতে পারি না এখন আর। কি ভাবছেন আমার দাদা অনেক ভালো? তো শোনেন, শীতের সময় আমি আমার রুমে থাকবো, কি ঠান্ডা, আমার দাদা ডাকবে, গুণেশ্বর আসলাম, কি হয়েছে বল, কি পাশের টেবিলের পাশে জিনিস আছে ওর একটা, ঠিক আছে, ওই জিনিসটা লাগবে, বা হেডফোন বা ফোন আছে, ঠিক আছে, ওটা লাগবে, পাশে হাত বাড়ালেই পাবে, দেবে, আমি আসবো দিব, তারপর আবার চলে যাবো, আবার আর ডাকবে, ডাকার পরে কি বলবি জানেন? লাইটটা অফ কর, ফ্যানটা দিয়ে যা, ফ্যানের সুইচ পাশেই থাকে, দেয় না, তো ভাবছেন কি, তাই কি ভাবছি জানেন? এইগুলো যে করে দিই তার জন্য, যখন দে সুইচ আমি দিব, তখনই করবো যখন তুই আমাকে টাকা দিবি। কিন্তু বহুত কিপটা আছে আমার দাদা, জানি বহুত কিপটা, দিতে চাই না টাকা, তা আমি আর কি কম নাকি? কাজগুলো করবোই না আমি, এখন তার জন্য দেয়। মানুষের দাদা চিন্তা করে বোনের বিয়ের পরে বোনের ভালো থাকবে কিনা, আর আমার দাদা চিন্তা করে আমার পরে আমার বর সুস্থ থাকবে নাকি, ভালো থাকবে নাকি। কি ভালো না আমার দাদার চিন্তা ভাবনা। হ্যাঁ, আসলে জানে যে ওর বোন কীরকম, তাই আমি নাকি খুব খারাপ, বলুন না আমি কি খুব খারাপ? তুমি সুন্দর শান্ত শিষ্ট, সেটাই কি দাদার টাকাটা একটু খাই, ওটাই তো। আচ্ছা বলুন, ওটা তো প্রত্যেকটা বোনের অধিকার না? তো আপনারা তো খান, কি খান না? আমি তো খাই, ভালো লাগে। এখন দাদার টাকা খাবো, বিয়ের পরে বোনের টাকা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, প্রীতি দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার পরে ভিডিও দেখা হবে, টাটা।